আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ো। তোমাদের ইসলাম শিক্ষা পাঠ থেকে পার্ট 3। আজকের আলোচনার বিষয় হলো ভ্রাতৃত্ব, আল উখওয়াত। পরিচয়। উখওয়াত শব্দের আবিধানিক অর্থ হলো ভ্রাতৃত্ব। পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতার সম্পর্ককে ভ্রাতৃত্ব বলে। মানুষের মাঝে এই হৃদ্যতা, আন্তরিকতা বিভিন্নভাবে গড়ে ওঠে। ভ্রাতৃত্বকে 3 ভাগে ভাগ করা যেতে পারে, তথা ওরস জাত ভ্রাতৃত্ব, বিশ্ব ভ্রাতৃত্ব এবং ইসলামী ভ্রাতৃত্ব। ওরস জাত ভ্রাতৃত্ব একই পিতার ঔরসে বা একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করার কারণে যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় তাকে ওরস জাত ভ্রাতৃত্ব বলে। আর বিশ্ব ভ্রাতৃত্ব হলো পৃথিবীর সকল মানুষের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম ও আদি মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। এই কারণে বিশ্বের সকল মানুষই ভাই ভাই। ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। আবহাওয়া এবং ভৌগোলিক পরিবেশের কারণে মানুষের আকার আকৃতি, স্বভাব প্রকৃতি ও বর্ণ ভাষার মধ্যে ভিন্নতা দেখা যায়। আর এভাবে মানুষ বিভিন্ন গোত্রে বিভক্ত হয়ে পড়ে। তবু তারা পরস্পর ভাই ভাই, কারণ তারা সবাই একে আদম আলাইহিসসালাম হইতে সৃষ্টি। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। অর্থ হলো, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। সূরা আল হুজরাত আয়াত হলো 13। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকে আদম আলাইহিস সালাম হতে এবং আদম মাটি হতে সৃষ্টি। মুসনাদে আহমদ। এই আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে সকল মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ইসলামী ভ্রাতৃত্ব আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের মূল বাণী, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। যারা এই কালেমার বিশ্বাসী, তারা যে কোনো বর্ণ, গোত্র, ভাষা বা অঞ্চলের অধিকারী হোক না কেন, তারা ইসলামী ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, অর্থাৎ নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই। সূরা আল হুজরাত আয়াত হলো 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বুখারী ও মুসলিম। ইসলামী ভ্রাতৃত্বের তাৎপর্য। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান। ইসলামের উঁচু নিচু, সাদা কালো, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর বিশ্বের সকল মুসলমান পরস্পরের ভাই, একই দিন সূত্রে আবদ্ধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনারবগণের উপর যেমন আরবগণের শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবগণের উপরও অনারবগণের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ইসলামী ভ্রাতৃত্ব একই সুদৃঢ় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল ঈমানদারগণকে একটি দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো একটি অঙ্গে অসুখ হলে যেমন পুরা দেহ অসুস্থ হয়ে পড়ে, তেমনি পৃথিবীর কোনো এক প্রান্তে একজন মুসলিম বিপদে পতিত হলে সকল মুসলমানের অন্তর ব্যথিত হয়। কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এমনকি যদি কখনো পরস্পরের মধ্যে কোনো কলহ সৃষ্টি হয় তখন অপর মুসলমান ভাইয়েরা তা মিটিয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করবে। কোনো মুসলমান নিজের জন্য যা পছন্দ করে, অপর মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবে, অন্যথায় সে প্রকৃত মুসলমান হতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মুমিনগণ পরস্পর মিলে ইমারত স্বরূপ, এর এক অংশ অপর অংশকে মজবুত করে রাখে। বুখারী ও মুসলিম। আমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকব, সুখে দুঃখে একে অপরের সাথে শরীক থাকব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাজ হলো, তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে ইসলামী ভ্রাতৃত্বের সুফলগুলো লিখে শ্রেণীকক্ষের শিক্ষককে দেখাবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 4 নারীর মর্যাদা নিয়ে আলোচনা করব। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।